অধিকার ছিল। আমাদের আলাদা যদি আমাদের উপর এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অবলম্বন করে তাহলে সকল শিক্ষাকে আমরা জাতীয়করণ করবো, এই অঙ্গীকার আমাদের ছিল। আমার দৃঢ় বিশ্বাস বিএনপি যে সরকার গঠিত হয়েছে তার কমন নেতৃত্বে যে সরকার দেশের দায়িত্ব গ্রহণ করছে, তারও ভবিষ্যতে আমাদের শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করার জন্য কাজ করবে। মহান সংসদে আমি একজন শিক্ষক হিসাবে শিক্ষকদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য কাজ করবো, কথা বলবো ইনশাআল্লাহ। আর মনে রাখতে হবে, আমরা নিজের যতটুকু আল্লাহ দিয়েছে সেইটুকু দিয়ে সন্তুষ্ট রাখি। আমরা যেন অন্যের সম্পদ, অন্যের জায়গা জমি ব্যবসা বাণিজ্যের উপর লোভ না করি এবং কারো সম্পদ দখল করার চেষ্টা না করি। যদি এটা করে তাহলে আমাদের চোখ কিন্তু বাধা, আমাদের চোখ কিন্তু কারো কাপড় দিয়ে বাধা। সুতরাং তিনি যে হন না কেন, যে আমার দলের লোক হন না কেন, কিংবা যে দলের লোক তিনি হন না কেন, তিনি কিন্তু রেহাই পাবেন না। সুতরাং সবাইকে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজ এবং মাদক মুক্ত জনপদ গঠনের আহ্বান জানিয়ে সকলের জীবন সম্পদ বাণিজ্যকে নিরাপত্তার দায়িত্ববান গ্রহণ করার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। সম্মানিত ভাইরা, আমার কথা এসে যায়, মানুষ মানে তো পুরুষ, মানুষ মানে তো নারী, তাই না? সুতরাং আমাদের মায়েরা নির্বিঘ্নে বসবাস করবে, নির্বিঘ্নে যাতায়াত করবে, নির্বিঘ্নে চলাফেরা করবে। স্কুল কলেজের শিক্ষার্থীরা, ছাত্রীরা, আমাদের কন্যারা শিক্ষা প্রতিষ্ঠানে যাবে। সুতরাং তাদের আসা যাওয়ার পথে এবং পেশাজীবী নারীদের তাদের পেশাগত দায়িত্ব পালন করার ক্ষেত্রে মর্যাদার সাথে যারা সে দায়িত্ব পালন করতে পারে, এই ব্যাপারে আমরা নির্বিঘ্নে তাদের পথ চলার, তাদের পেশাগত দায়িত্ব পালন করার, লেখাপড়া, শিক্ষা দীক্ষা সব কিছু গ্রহণ করার জন্য, নির্বিঘ্ন পরিবেশ তৈরি করার জন্য আমরা এই ইউনিয়ন সহ মহিলগর সরকারকে আমরা ঘোষণা করলাম ইনশাআল্লাহ। সুতরাং সবার কাছে আমি দোয়া চাচ্ছি, আপনার কাছে সাহায্য চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই মাটিতে শান্তি প্রতিষ্ঠা করার জন্য, ন্যায় প্রতিষ্ঠা করার জন্য, আমাদের উন্নয়নের অর্থধারা লক্ষ্যমাত্রাকে বাস্তবায়ন করার জন্য তৌফিক দান করুন, আমিন। আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আল্লাহ যেন অক্ষুণ্ণ রাখেন, আমিন। এবং ভবিষ্যতে বাংলাদেশ যেন একটি শান্তির দেশে পরিণত হয়, সবার কাছে আল্লাহর কাছে সেই সাহায্য চেয়ে দোয়া চেয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।